जब के सरकार तशरीफ लाने लगी, हूरो गिल्मा भी खुशियां मनाने लगी। हर तरफ नूर की रोशनी छा गए, हर तरफ नूर की रोशनी छा गए। मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, ए हलीमा तेरी गोद में आ गए। दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह है अल्लाह, ला इलाहा इल्लल्लाह। রবি শব্দের অর্থ বসন্ত, আউয়াল শব্দের অর্থ প্রথম। রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন যে বছর দুনিয়াতে প্রেরণ করেছেন, যে বছর আমার নবীর শুভাগমন হয়েছে, ওই বছরের দুইটা নাম। একটা হলো হস্তি বাহিনীর বছর বলা হয়। ওই বছর কাবাতে আক্রমণ হয়েছিল, যেই কারণে ওই বছরটাকে হস্তি বাহিনীর বছর বলে নামকরণ করেছে মক্কাবাসীরা। আরেকটা নাম হলো ওই বছর, যে বছর নবীজি দুনিয়াতে এসেছেন, আরেকটা নাম হলো খুশির বছর, আনন্দের বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। হস্তি বাহিনীর বছর নাম করার কারণ হলো ওই বছর কাবায় হাতি বাহিনী নিয়ে আব্রাহা বাদশা আক্রমণ করেছে, এই জন্য। কিন্তু খুশির বছর বলে নামকরণ করার কারণ কি? আমুল ফার, খুশির বছর বলে নামকরণ করার কারণ হলো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন রহমত হয়ে, রহমত নিয়ে আল্লাহর দরবার থেকে যখন দুনিয়াতে আগমন করেছে, মক্কাবাসীরা সাক্ষী দেয় ওই বছর মক্কাতে এত এত বেশি ফসল হয়েছে, গাছে গাছে বিভিন্ন ফল ফুল ফুটে ফুটে ভরপুর হয়ে গেছে। প্রত্যেকটা ছাগল ভেড়া, প্রত্যেকটা পশু পাখি এত এত পরিমাণে দুধ দিয়েছে, খাবারের কোনো কমতি হয় নাই। আশেপাশের পরিবেশ খুব সুন্দর হয়ে গিয়েছিল, আবহাওয়া খুব সুন্দর হয়ে গিয়েছিল, মক্কাবাসী খুব শান্তিতে ওই বছরটা কাটিয়েছিল। এই জন্য মক্কাবাসী ওই বছরের আরেকটা নাম দিয়েছে আমুল ফার, অর্থাৎ আনন্দের বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেই বছর আগমন করেছে এই বছর। রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত। বসন্ত যখন আসে তখন গাছে গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে, নতুন নতুন ফল হয়, গাছের নতুন নতুন সুন্দর সুন্দর সবুজ সবুজ পাতা জন্ম নেয়। আল্লাহর হাবিবও এমন সময় এসেছেন যখন দুনিয়াবাসী সবচেয়ে আরাম করছিল। আল্লাহর হাবিবের আগমনকে ঘিরে আল্লাহ দুনিয়াতে আলাদা রহমত নাজিল করে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। প্রথমেই কোন দিক থেকে আলোচনা করলে আপনারা বুঝবেন, অথবা আমি কোন দিক থেকে শুরু করব আমি হদিস পাচ্ছি না। মিলাদুন নবীর আলোচনা তো বিশাল আলোচনা, দলিল আদিল্লাহ তো অনেক হয়েছে। মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী করা যে জায়েজ, দলিল আদিল্লাহ তো অনেক হয়েছে। এবার মহব্বতের ইজহার হোক, নবীজি দুনিয়াতে এসেছেন, সেই আনন্দে আমরা একটু নাতে রাসূল পড়ি। কি বলেন, রাজি আছেন? সকলে পারেন আমার মনে হয় নাতে রাসূলটা। আমাদের বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে লিখেছেন যে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। জোরে জোরে মহব্বতে পড়েন না, সবাই পারেন তো? আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাত বাণী সে শোনায়,
সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর দেখবি যদি আয় রে সাগর ধনের ধরা বেহেশতে আজ জয় করিল নীল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারা সাগর বাতাস দেখবি যদি আয় রে সাগর দেখবি যদি আয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর বলেছেন নবীজির মিলাদুন নবীকে ঘিরে। আমাদের জাতীয় কবি নবীজির মিলাদ বুঝেছে। বড়ই আফসোস এবং পরিতাপের বিষয়, আমাদের মতো কিছু কিছু মৌলবী অনেক লেখাপড়া করে নবীজির মিলাদ বুঝে না। যাই হোক, আমরা ওইদিকে যাব না। আমরা শুরু করছি নবীজির মিলাদুন নবী কোরআন হাদিসে আছে কিনা সেই গবেষণা আজকে দেখাবো আপনাদের। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তো বড় নেয়ামত। আপনারা গত জুমায় শুনেছেন যে আল্লাহ কোন নেয়ামত দিয়ে মুমিনের উপর ইহসান করেছে এই কথা বলে নাই। যখন নবীকে পাঠিয়েছেন তখন বলেছেন মুমিনের উপর বড় দয়া করেছি, আমার নবীকে তাদের মাঝে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা মাহবুবকে রাহমাতুল আলামিন বানিয়ে আমাদের মাঝে প্রেরণ করেছেন। এর চেয়ে খুশির ব্যাপার আর কি হতে পারে? এর চেয়ে আনন্দের ব্যাপার আর কি হতে পারে? আমরা ঈদ মানে তো আনন্দ, মিলাদ মানে জন্ম, নবী মানে গায়েবের খবর দেনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে গায়েবের খবর দেনেওয়ালার জন্ম উপলক্ষে খুশি উদযাপন করাকে ঈদে মিলাদুন নবী বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমার নবীজির জন্ম উপলক্ষে, শুভাগমন উপলক্ষে খুশি হওয়াটাই ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি। আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণাও আছে, আবার অনেকে হুজুররাও বয়ান করে যে ইসলামের মধ্যে ঈদ শুধু দুইটা। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে গবেষণা করলে ঈদ শুধু দুইটা নয়, অনেক ঈদ রয়েছে। তার মধ্যে দুই একটার কথা আজকে আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা মাহবুব রাহমাতুল আলামিন নূর নবী রাহমাতুল আলামিন মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে জুমার দিন, আজকে কিসের দিন? জুমার দিন। বলেন আজকে কিসের দিন? একটু মুখ খোলেন না বাবা। আজকে জুমার দিন। আল্লাহর হাবিব বলতেছে জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সাপ্তাহিক ঈদ হওয়ার কারণ কি? জুমার দিন ঈদের দিন হওয়ার কারণ কি? এই বাচ্চারা কথা বলবা না। জুমার দিন ঈদের দিন হওয়ার কারণ কি? হাদিসে পাকের মধ্যে কিছু কারণ বর্ণনা করা হয়েছে যে জুমার দিন কেন ঈদের দিন। এই কিছু কারণ থেকে মশহুর যেগুলি বলা প্রয়োজন সেগুলি বলতেছে। অনেক কারণ আছে, তার মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীকে জুমার দিনেই জান্নাতে থাকতে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই জুমার দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর ওফাত, দুনিয়া থেকে চলে যাওয়ার যে দিন, ওই দিনটাও ছিল জুমার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর সাথে রিলেটেড থাকার কারণে আবার এই কিয়ামত সংগঠিত হবে জুমার দিন। এছাড়া আরো অনেক কারণ এসেছে, আমি শুধু যে পয়েন্ট দরকার সেটা বলছি আপনাদের। আদম নবীর দুনিয়াতে আসার দিন ছিল জুমার দিন, আদম নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার দিন ছিল জুমার দিন।
আদম নবী জান্নাতে যেই দিন গিয়েছে ওই দিনও ছিল জুমার দিন। আদম নবীর সৃষ্টি হয়েছে ওই দিনও ছিল জুমার দিন। আদম নবীর আসা যাওয়াকে কেন্দ্র করে, আদম নবীর সৃষ্টিকে কেন্দ্র করে, আদম নবীর জান্নাতে দাখিল হওয়াকে কেন্দ্র করে এই জুমার দিনকে ঈদ ঘোষণা করা হয়েছে। যেই নবী না হইলে আদম হইতো না, আদমের অস্তিত্ব হইতো না, আদমের ভিতরে রূহ থাকতো না। ওই আদম হইতো না যেই নবী না হইলে, ওই নবী যেই দিন দুনিয়াতে এসেছে ওই দিন ঈদের দিন। এটার জন্য আর দলিলের প্রয়োজন আছে নাকি? কথা বলেন। জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে আদম নবীর কারণে, ওনার আসা যাওয়া হয়েছে জুমার দিন, এই জন্য ঈদের দিন। আর আমার নবী যেই দিন আসা যাওয়া করেছেন, দুনিয়াতে যেই দিন এসেছে, যেই দিন চলে গিয়েছে, ওই দিন যে আমাদের জন্য ঈদের দিন, তাতে তো আর কোনো দলিলের প্রয়োজন হয় না। এটা তো মুসলিম শরীফের হাদিস। সমঝদারের জন্য ইশারা কাফি। বুঝদার যারা, তাদেরকে ইশারা দিলেই বুঝে। আর যারা বুঝাও বুঝে না, হেরারে ঘুরি ঘুরি দলিল দিলে মাথার মধ্যে ঠন্ডাইলেও বোঝে না। কথা ঠিক না? যারা বোঝার বুঝে গেছে। অনেক হাদিস এসেছে ঈদের ব্যাপারে। আরো ঈদ আছে, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। তারপর আমরা যে রোজা রাখি, রোজা রাখার পর ইফতার করি, যে ইফতারের সময়টাকে ঈদ বলা হয়েছে। আবার রোজাদাররা পরকালে গিয়ে জান্নাতে গিয়ে আল্লাহর দিদার পাবে। আল্লাহর দিদার পেয়ে রোজাদাররা যে আনন্দ উপভোগ করবে, আল্লাহর হাবিব বলে ওইটাও রোজাদারের জন্য ঈদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য এক রোজা রাখলে 2 ঈদ। এমনি করে ঈদ গণনা করা শুরু করলে অনেক বলা যাবে। তো আমি ওই দিকে আর যাচ্ছি না, আমি পরের স্টেপে যাচ্ছি। মিলাদ। মিলাদ মানে হলো জন্ম। আপনারা গত কয়েক জুমা আগে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহর তাফসীর করেছিলাম আমি, আপনারা শুনেছেন। কুল হুয়াল্লাহ শরীফের মধ্যে একটা আয়াত আছে যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আছে না? আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেনও না, উনিও কারো থেকে জন্ম নেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো উনি যিনি জন্ম দেনও না, জন্ম নেনও না। আর আমার নবী, আপনার নবী তো উনি যিনি জন্ম নিয়ে মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে শুভাগমন করেছে আল্লাহর রহমত হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম যার নাই তিনি হলেন আল্লাহ, জন্ম যার আছে, মিলাদ যার আছে, তিনি হলেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদ হয়েছে, এটা তো অস্বীকার করার কিছুই নাই। এটা তো নবী তো দুনিয়াতে এসেছে মা আমেনার গর্ভ থেকে, এটা তো সবাই জানে। নবীর মিলাদ হয়েছে, এটা অস্বীকার করার বিষয় হলো? আপনার জন্ম হয়েছে, যদি বলেন যে আমি যে জন্ম হয়েছি এটা আমি মানি না, এর চেয়ে বোকামির কথা আর হইতে পারে? তো এখন যারা বলে আমরা মিলাদ মানি না, মানে নবীর জন্ম মানি না। তো নবীর জন্ম না মানলে তোমরা কি বুঝাতে চাও? নবীর জন্ম হয় নাই? নবীর জন্ম না হলে তো তোমরা আল্লাহর সাথে মিলাই ফেলতেছো। জন্ম নাই তো একমাত্র আল্লাহ, নবীর তো জন্ম আছে। নবীর জন্ম না মানলে কুফরি হবে। তো এটা তো না মানার কোনো ব্যাপার না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঈদে মিলাদুন নবী কেন পালন করব? ঈদ নবীজির জন্ম, এই ব্যাপারে আলোচনা। অন্যান্য নবীরা যে দুনিয়াতে এসেছেন, হযরত ঈসা, হযরত ইয়াহইয়া, হযরত মারিয়াম আলাইহিস সালাম, এমনি করে বিভিন্ন নবীর জন্মের শুভাগমনের আলোচনা আল্লাহ কোরআনে করেছেন। বিশেষ করে হযরত ঈসা নবীর আসার, যাওয়ার এবং কিয়ামতের দিন উনি যে উঠবেন, এই ব্যাপারটা আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন। ঈসা নবী নিজেই বলতেছেন যে আমি যেই দিন জন্মগ্রহণ করেছি ওই দিনের উপর সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেই দিন দুনিয়া থেকে চলে যাব ওই দিনের উপর সালাম, এবং আমি যেই দিন কিয়ামতের দিন পুনর্থিত হব, কিয়ামতের ময়দানে উঠব, ওই দিনের উপর সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে ঈসা নবী তার জন্ম, মৃত্যু এবং তার পুনরুত্থানের উপর সালাম ভেজেছে, বলেছে। এই কথাটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। তারপর আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের কথা কোরআনে ইরশাদ করেছেন। বিভিন্ন নবীর জন্মের কথা আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, বলেছেন। এ দ্বারা বুঝিয়েছেন যে নবীদের জন্মের আলোচনা করা এটা আল্লাহ পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন অন্যান্য নবীদের আলোচনা তো কোরআনে আছে, জন্মের আলোচনাও আছে। এখন আমার নবীটা আসেনি দেই, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একটু কথা বলেন। সূরা আলে ইমরান কোরআন শরীফের মধ্যে প্রথম সূরা ফাতিহা, সূরা বাকারা, তারপর সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াইজ আখাযনা মিসাকান নাবিয়িনা, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে এক মাহফিল সাজিয়েছে, দুইটা মাহফিল করেছে রূহানি জগতে। আল্লাহ মানুষ যখন দুনিয়াতে পাঠানো শুরু করে নাই, আদমের সৃষ্টি শুরু করে নাই তখনও, এর আগেই আল্লাহ রুহু সৃষ্টি করেছে। এই রুহুদেরকে নিয়ে দুইটা মাহফিল করেছে। একটা মাহফিলে সব রুহ ছিল, আপনার আমার রুহু, নবীদের রুহু, ওলিদের রুহু, মুশরিক, কাফের, বেঈমান, ঈমানদার, প্রত্যেকের রুহু ছিল। প্রত্যেকের রুহ নিয়ে একটা কনফারেন্স আল্লাহ করেছেন। কনফারেন্স করে একটা প্রশ্ন করেছেন সমস্ত রুহুদেরকে। আল্লাহ বলতেছেন, ও রুহুরা, আমি কি তোমাদের রব নই? সর্বপ্রথম আমার নবী উত্তর দিয়েছে ক্বালু বালা। নবীর থেকে শুনে শুনে সমস্ত রুহুরা উত্তর দিয়েছে বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। রুহের জগতেই আমরা সাক্ষী দিয়ে আসছি যে আল্লাহ আপনি আমাদের রব। দুই নাম্বার কনফারেন্স আল্লাহ করতেছেন। এখানে কাফের মুশরিকের ঠাঁই নাই, বেঈমানের ঠাঁই নাই, মুনাফিকের ঠাঁই নাই, কাফেরের ঠাঁই নাই, ইভেন মুসলমান ঈমানদারেরও ঠাঁই নাই। এখানে শুধু আল্লাহর স্পেশাল বান্দা যারা যারা নবী হবেন, সেই কনফারেন্সে, সেই মাহফিলে শুধু নবীদের রূহ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণের রূহ নিয়ে আল্লাহ আরেকটা মাহফিল করছেন, আরেকটা কনফারেন্স করছেন। সেই মাহফিলে আল্লাহ বক্তব্য দিচ্ছেন, আমার নবীকে সভাপতি বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্য কি দিচ্ছেন? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন, এই নবীরা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আমি তোমাদেরকে নবুয়াত দিব। নবুয়াত দেওয়ার পর তোমাদের কারো কারো কাছে আমি আমার কিতাব পাঠাবো। এগুলির কাজ তোমরা তো নবুয়াতের কার্যক্রম, আমার দ্বীনের কার্যক্রম দুনিয়াতে গিয়ে করবে। সর্বশেষে আমি একজন রাসূল পাঠাবো খাতামুন নাবিয়্যিন হিসেবে। তোমরা ওই নবীকে সত্যায়িত করবে, ওই নবীকে সাহায্য করবে। করবে কিনা? সমস্ত নবীরা বলছে, ওগো আল্লাহ, হ্যাঁ করব। আল্লাহ বলতেছে, ও নবীরা, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও এবং আমিও তোমাদের সাথে সাক্ষী হিসেবে রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাঠাবেন, আমার নবীকে দুনিয়াতে শুভাগমন করাবেন। এর আগে আল্লাহ রূহের জগতে, এই কথাটা কোরআন শরীফ থেকে বলতেছি, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। তো এই আয়াতে আল্লাহ বলতেছেন, আমার নবীকে আমি পাঠাবো। ও নবীরা, তোমরা ওয়াদা করো, আজকে অঙ্গীকার করো, আমার নবী যখন তোমার দুনিয়াতে চলে যাবে, তোমাদের নবুয়াতি বাদ দিয়ে, তোমাদের কিতাবের প্রচার প্রসার বাদ দিয়ে আমার নবীর কিতাবের প্রচার করবা, আমার নবীকে সত্যায়িত করবা, আমার নবীকে সাহায্য করবা। করবা কিনা? প্রত্যেক নবী রাসূল এক বাক্যে বলেছে, আল্লাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে পাঠাবেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়ে আমার নবীর রাস্তা সাফ করেছে। মনে করবেন, উদাহরণস্বরূপ বুঝবেন আপনারা, মনে করেন বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর ইউনূস সাহেব বাঞ্ছারামপুরে আগমন করবে। যেই রাস্তা দিয়ে আসবে, ওই রাস্তার মধ্যে অঢেল ভিড়, দুই পাশে অনেক মানুষ। কিছু স্বেচ্ছাসেবী থাকে যারা রাস্তাকে ক্লিয়ার রাখে, মানুষ যেন রাস্তায় ঢুকে না পড়ে, ওই প্রধানমন্ত্রী যেন আসতে অসুবিধা না হয়, গাড়িটা যেন সুন্দর করে আসতে পারে। রাস্তার দুই পাশে কিছু সিকিউরিটি গার্ড থাকে যেন রাস্তাটা ক্লিয়ার রাখে। তো প্রত্যেক নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আগে পাঠিয়ে পৃথিবীর রাস্তা ক্লিয়ার করেছে যে দুনিয়াবাসী শোনো, দুনিয়াবাসী সরে যাও, সুখবর, সুসংবাদ গ্রহণ করো, শুভ সংবাদ গ্রহণ করো। আল্লাহর প্যারা মাহবুব, নূরের নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, খাতামুন নবী হয়ে, ইসমুহু আহমদ হয়ে নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে। তোমরা শুভ সংবাদ গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী তো উম্মতদেরকে এলান করে দিয়েছে যে আমার পরে একজন রাসূল আসবে যার নাম হবে আহমদ। এটাও আল্লাহ কোরআনে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যে দুনিয়াতে আসবে, নবীজির মিলাদ যে হবে,
এছাড়াও আরো অনেক আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদের কথা তো কোরআনের অনেক আয়াতে আছে, তো পাইতে হলে তো পড়তে হবে। আগে পড়েন, তারপরে বলেন যে নাই। সম্মানিত হাজির, তারপর হাদিসে পাকের দিকে যাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে এসেছেন। যখন দুনিয়াতে এসেছেন, নবী রাহমাতুল্লিল আলামিন 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে এসেছেন। তখন তো দুনিয়াতে কেউ মুসলমান নাই, অনেকে ছিল দ্বীনে ইব্রাহিমের উপরে, বিশেষ করে নবীজির আব্বাজান, নবীজির আম্মাজান, নবীজির দাদা এবং বিভিন্ন চাচারা ওই ইব্রাহিম নবীর দ্বীনের উপরে ছিল, একত্ববাদী খোদার উপরে বিশ্বাসী ছিল। এই জন্য নবীজির আব্বাজান জান্নাতি, নবীজির আম্মাজানও জান্নাতি। এমনি করে দ্বীনে ইব্রাহিমের উপরে যারা ছিল প্রত্যেকেই জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী যখন এসেছে তখন তো ইসলাম গ্রহণ করে নেওয়ালা, ইসলাম তো দুনিয়াতে নাই। অনেকে বলেন নবী আসার পর কেডাই মিলাদুন নবী পালন করছে, কেডাই জুলুস করছে। নবী যখন আসছে তখন তো কোনো মুসলমানই নাই দুনিয়াতে, মুসলমান থাকলে সেটা নবীজির মিলাদ পালন করবে। তখন পরবর্তীতে মিলাদ পালন হয়েছে কিনা সেটা দেখার বিষয়, কথা ঠিক না? যখন মানুষ মুসলমান হয়েছে তখন মিলাদ হয়েছে কিনা, জুলুস হয়েছে কিনা, নবীর মিলাদুন নবীর আলোচনা হয়েছে কিনা সেটা দেখার বিষয়। সেটা হাদিসে আছে কিনা আজকে দেখবো আমরা, যদি সময় হয়। যদি সময় না হয় রাত্রে শুনবেন, আজকে এশারের নামাজের পর মসজিদে মাহফিল হবে, সবাই আসবেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস riwayat, নবী রাহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি সোমবারে আপনি রোজা কেন রাখেন? আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব ইরশাদ করছেন যে উলিদতু ফীহি, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন প্রতি সোমবার দিন রোজা রেখে নিজের মিলাদুন নবী পালন করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এই হাদিস উল্টাইবে এমন কোন মায়ের বেটা নাই দুনিয়াতে, এই হাদিস নিয়ে কথাবার্তা বলবে, অথেন্টিক সহিহ হাদিস। আল্লাহর হাবিব তার মিলাদুন নবী পালন করেছে রোজা রেখে প্রত্যেক সোমবারে। এখন আবার বলে আপনারা রোজা রাখেন, আমরা কি কাউকে না করছি যে মিলাদুন নবীর দিন রোজা রাখেন না? রোজা রাখা তো উত্তম, মিলাদুন নবীর দিন রোজা রাখা উত্তম। এবং শুধু মিলাদুন নবীর দিন না, প্রত্যেক সোমবারে রোজা রাখা সুন্নাত। যারা আশিকে রাসূল, প্রকৃত আশিকে রাসূল যারা, তারা হার সোমবারের মধ্যে রোজা রাখে। আপনাদের অনেকের খবরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সোমবার দিনে রোজা রেখে তার মিলাদুন নবী উদযাপন করেছে। আরেকটা কথা আল্লাহর হাবিব বলেছে যে উনজিলা আলাইয়া, এই সোমবার দিনেই আল্লাহ আমার উপর ওহী নাযিল করেছে, এই জন্য এই দুই শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবারে রোজা রাখি, জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আরেকটা হাদিস বলতেছি, বুখারী শরীফের হাদিস, নবীজির চাচা আবু লাহাব, যেই হাদিস আপনারা আগেও শুনেছেন, জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। নবীজির চাচা আবু লাহাব, নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে শুভাগমন করেছে। এই কথা বলবা না, নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে এসেছে তখন তো নবীজির আব্বাজান নাই। নবীজি যখন মায়ের গর্ভে তখনই আব্বাজানের ইন্তেকাল হয়ে গেছে। নবীজি যখন 6 বছর আম্মাজানের ইন্তেকাল হয়ে গেছে। নবীজি দুনিয়া আসতেছে, নবীজির পিতা তো দুনিয়াতে নাই, নবীজি দুনিয়াতে এসেছে এই খবর সুয়াইবা নামে এক মহিলা দাসী, এই ব্যক্তি আবু লাহাবকে গিয়ে বলতেছে, ও আবু লাহাব, বড় একটা খুশির খবর আছে। তৎকালীন সময় আরবের কালচার ছিল মেয়ে বাচ্চা হইলে জীবিত পুঁতে ফেলা, ধরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবী না আসলে এখনো হয়তো মহিলা মেয়ে বাচ্চা হইলে জীবিতই পুঁতে ফেলত। আমার নবী এসে এই জিনিসকে বাতিল বলে ঘোষণা করেছে। তো আরেকটা কথা বল, একটু মনোযোগ দিয়ে শোনেন, এদিকে তাকান। আমার নবী যে দুনিয়াতে এসেছে এই সংবাদ সুয়াইবা গিয়ে আবু লাহাবকে বলতেছে। তো একে তো ছেলে সন্তান হইলে আরবেরা খুব খুশি হইতো, 2 নম্বরে নিজের ভাতিজা হয়েছে, 3 নম্বরে ভাইও বেঁচে নাই। এই জন্য আবু লাহাব বড় খুশি হয়েছে যে আমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে এক বেটা এসেছে, আমার ভাতিজা হয়েছে। আবু লাহাব খুশি হয়ে শাহাদাত আঙ্গুলি উঠিয়ে সুয়াইবাকে বলতেছে, ও সুয়াইবা, তুমি যেহেতু খুশির সংবাদ আমাকে শুনিয়েছো, যাও তুমি আজকে থেকে স্বাধীন। তৎকালীন সময়ে দাস কথা ছিল। দাস মানে মনিব হিসেবে মানুষ কিনে আনতো, মনিবের যা ইচ্ছা চাহিদা পূরণ করতে হতো।
তো সুহাইবা আবুল আহাবের দাসী ছিল। তো আবুল আহাব বলতেছে, তুমি যে আমাকে শুভ সংবাদ দিয়েছো, খুশির সংবাদ দিয়েছো, যাও তুমি আজকে থেকে আজাদ, তুমি আর দাসী না, তুমি স্বাধীন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল আহাব এই কাজ করেছে। এই কাজ করার পরে আবুল আহাব যখন মারা গেছে, এই কাজ করেছে নবীজির মিলাদের সময়, আর আবুল আহাব মারা গেছে বদর যুদ্ধে। এর মাঝে কিন্তু অনেক ঘটনা, মাঝে নবীকে মানে নাই, নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর সাথে গোস্তাখি করেছে। আল্লাহ আবুল আহাবের বিরুদ্ধে কালামে পাকে কোরআনে সূরাও নাযিল করে দিয়েছে, সূরা তাব্বাত ইয়াদা। আপনারা পারেন তো সবাই? সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটা আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ নাযিল করছে। তো এই আবুল আহাব মরে গেছে। মরে যাওয়ার পরে মরণ খুব কঠোর ভাবে হয়েছে, নবীর সাথে বেয়াদবি করেছে। এই জন্য আপনারা শুনেছেন আবুল আহাব, সূরা লাহাবের তাফসীরও মনে হয় কয়েকদিন আগে আপনারা শুনেছেন। তো আবুল আহাবের মরণও কঠিন মরণ হয়েছে। মরে যাওয়ার কিছুদিন পর হযরত আব্বাস, আবুল আহাবের ভাই, স্বপ্ন দেখতেছে আবুল আহাব বড় কঠিন শাস্তির মধ্যে আছে, বড় আযাবের মধ্যে আছে। তো জিজ্ঞাসা করা হলো, ও আবুল আহাব, তোমার অবস্থা কেমন? কবরের জিন্দেগি, পরকালের জিন্দেগি তোমার কেমন চলতেছে? আবুল আহাব বলে, ভাই, আমার বড় কঠিন শাস্তি হয়। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত আমার বড় শাস্তি হয়, আমি আবুল আহাব সহ্য করতে পারি না। কিন্তু সোমবার দিন যেই দিন চলে আসে, সোমবার দিন আসার সাথে সাথে আমি আবুল আহাবের শাস্তি কমিয়ে দেওয়া হয়। আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক অশেষ সুন্দর সুমিষ্ট মিষ্টি ঠান্ডা পানির ব্যবস্থা করে আমি আঙুল মুখে দিলে ওই দিন সুমিষ্ট শরবত খাইতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল আহাব কাফের ছিল, নবীর বিরোধী ছিল, নবীর শানে বেয়াদবি করেছে, যার বিরুদ্ধে আল্লাহ কোরআনে সূরা নাযিল করে দিয়েছে। ওই আবুল আহাব বলতেছে, এই হাদিস কিন্তু বুখারী শরীফের হাদিস, আমি কিন্তু বানায়া বলতেছি না আপনাদেরকে। আবুল আহাব বলতেছে যে সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাব কমায়া দেয়, আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে একটা মধুর শরাব জারি করে দেয়, যা খেয়ে আমি শীতলতা অনুভব করি, আমি একটু শান্তি পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন 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 প্রশ্ন করা হচ্ছে, ও আবুল আহাব, কেন আপনাকে সপ্তাহে 6 দিনে আযাব দেওয়া হয়? সোমবার দিন এমন কি ঘটেছে যেই দিনের কারণে, যেই ঘটনার কারণে আপনার আযাব কমিয়ে দেওয়া হয়? আবুল আহাব বলে, ও আমার ভাই, শোনো শোনো শোনো, আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছিল, আমার দাসী সুহাইবা এসে আমাকে বলেছিল, ও আমার মনিব, আপনার ভাতিজা দুনিয়াতে এসেছে। ভাতিজার আগমনে খুশি হয়ে আমি আমার দাসী সুহাইবাকে শাহাদাত আঙ্গুলি দেখিয়ে স্বাধীন করে দিয়েছিলাম। আল্লাহর কাছে ওই কাজটা বড়ই পছন্দ হয়েছে, বড়ই আনন্দের হয়েছে। ও আবুল আহাব, আমার হাবিবের আনন্দ, আমার হাবিবের শুভাগমনের আনন্দে, আমার নবীর মিলাদের আনন্দে তুমি খুশি হয়েছো, তোমার দাসীকে স্বাধীন করে দিয়েছো। ও আবুল আহাব, তোমার উপরেও আমি সপ্তাহে একদিন রাজি থাকলাম, তোমার জন্য সপ্তাহে সোমবার দিন তোমার আযাব কমিয়ে দিলাম এবং তোমাকে বিশেষ নিয়ামত তোমার শাহাদাত আঙ্গুলিতে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীজির মিলাদে খুশি হয়েছে, নবীজির শুভাগমনে একটু খুশি আনন্দ করেছে। এই জন্য আবুল আহাব একজন কাট্টা কাফের হওয়ার পরেও যদি নবীজির মিলাদে একটু খুশি হওয়ার কারণে সপ্তাহে একদিন পরিত্রাণ পেতে পারে আযাব থেকে, একটা নিয়ামতের নহর পেতে পারে হাতের আঙ্গুলিতে, আমরাও যদি হর মাহিনা হর সালের মধ্যে আল্লাহর হাবিবের মিলাদ পালন করি, আল্লাহর হাবিবের শুভাগমনে খুশি হয়, আল্লাহ আমাদেরকে উত্তম যাজা দিবে, সেই ব্যাপারে আমরা আশাবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীজির মিলাদ পালন করি। হাদিসে পাকের মধ্যে নবীজির মিলাদের কথা আছে। যারা বলে নাই, তারা আমি বলবো পড়াশোনা করে না, বিধায়ী পায় না। তারপর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরেকটা প্রশ্ন করে, আচ্ছা ওইদিকে আর যাচ্ছি না, আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি। 21 হয়ে গেছে, ইনশাল্লাহ রাতেই দিব, এখন তো আর সময় নাই, 21 বেজে গেছে। এখন তো সামনে গেলে সময় আরো 10 মিনিট লাগবে, আপনাদের অনেকের ধৈর্য কোলাবে না। তো সম্মানিত হাজিরিন, আজকে এশারের নামাজের পর আমাদের মসজিদেই মিলাদুন নবীর মাহফিল হবে, সবাই আসবেন। আজকের রাত্রি লাইলাতুল কদর থেকে আফজল, শ্রেষ্ঠ রজনী। যেই রাত্রিতে কোরআন এসেছে ওই রাত্রি লাইলাতুল কদর, আর যেই রাত্রিতে দয়ার নবী কোরআন ওয়ালা সাহেবে কোরআন এসেছে ওই রাত্রি আজকের রাত্রি মিলাদুন নবীর রাত্রি। তো আজকের রাত্রিতে ইবাদত বন্দেগী করবেন,
নবীজির মিলাদের কথা শুনবেন, এর চেয়ে ইবাদতের আর কি হতে পারে। আজকে এশারের নামাজের পর আমাদের মসজিদ কমিটিরা মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন। আপনাদের সকলের দাওয়াত, ইনশাআল্লাহ সকলেই আজকে আমাদের মাহফিলে শরীক হবেন। এবং এই মাহফিলে যারা দান করতে চান, কিছু শরীক থাকতে চান, এখন আমাদের হানিফ আঙ্কেলের কাছে, আমাদের নাজের আঙ্কেলের কাছে দিতে পারেন, অথবা পরবর্তীতেও আজকে বিকালের মধ্যে মা বোনেরা যারা শুনছেন মিলাদুন নবীর মাহফিলে, আপনারাও কিছু টাকা দিয়ে হলেও নবীর মিলাদুন নবীর মাহফিলে শরীক থাকবেন। আপনারা গত জুমায় শুনেছেন যারা নবীজির মিলাদে 1 টাকা দিয়ে শরীক থাকবে, সিদ্দিকা আকবর বলে তারা আমি সিদ্দিকা আকবরের সাথে আবু বকরের সাথে জান্নাতে থাকবে। তো নবীর মিলাদুন নবীতে 1 টাকা খরচ করাও ভাগ্যের ব্যাপার। এই জন্য আপনারা সকলেই চেষ্টা করেন। গত জুমাতে যারা দিয়েছেন তো দিয়েছেন, যারা দেন নাই আজকের জুমাতে কিছু টাকা দিয়ে মাহফিলে শরীক থাকবেন। আমাদের নানা জনাব মোহাম্মদ হোসেন মিয়া সাহেব, ওনার মেয়ের তরফ থেকে ওনার ওয়াইফের জন্য, আমার নানির জন্য 2000 টাকা মসজিদে দিয়েছেন। জোরে বলুন মারহাবা। নবীজির মিলাদের সদকা আল্লাহ যেন কবুল করে দেবেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার নানির কবরটাকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। মিলাদুন নবীর অনুষ্ঠানে রাখেন। মিলাদুন নবীর অনুষ্ঠানে আমাদের হারেস আঙ্কেল 500 টাকা দিয়েছে, সবাই বলুন মারহাবা। এমনি করে আপনারা যারা এখনো শরীক হন নাই মিলাদুন নবীর মাহফিলে শরীক হবেন। আর বিশেষ করে আগামী কালকে জশ্নে জুলুস, মিলাদুন নবীর মূল আকর্ষণ, প্রধান আকর্ষণ হলো নবীর প্রেমিকেরা রাস্তায় বের হয়ে নবীর আগমনে খুশি উদযাপন করা, পৃথিবীবাসীকে জানান দেওয়া যে পৃথিবীবাসী শোনো, আজকের দিনে আমাদের নবী দুনিয়াতে এসেছিল। দুনিয়াবাসীরা জানবে যেই দিনে পশু পাখি খুশি হয়েছে, যেই দিনে আসমান জমিন খুশি হয়েছে, যেই দিনে কুল কায়নাত খুশি হয়েছে, বেজার ছিল শুধু শয়তান। আমরা শয়তানের দলে থাকতে চাই না, আমরা আল্লাহর রহমাতুল্লিল আলামিনের প্যারা হাবিবের মিলাদি হয়ে থাকতে চাই, মিলাদ পালন করনেওয়ালা হয়ে থাকতে চাই, আল্লাহর হাবিবের মিলাদে খুশি উদযাপনকারী হিসেবে থাকতে চাই। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আগামীকাল সকাল 9টায় উপজেলা থেকে জুলুস বের হবে, আপনারা সকলেই সেই জুলুসে অংশগ্রহণ করবেন। আর সকাল 8টায় আমাদের কাদরিয়া তাহিরিয়া খানকা শরীফ থেকে এই স্কুল মাঠ থেকে জুলুস হয়ে ওই দিক দিয়ে ঘুরে আসবে। যারা পারেন এটাতে শরীক হতে পারেন, ওই দিক দিয়ে ঘুরে উপজেলায় এসে মিলিত হবে। আমাদের এই মহল্লা সবাই বাপ মা ছেলে সন্তান সব কান্দার অবস্থানে বাড়ি দিচ্ছে, এখানে দোয়া হইব, সবাই এর জন্য অংশগ্রহণ করে এখান থেকে ইনশাআল্লাহ আগামী কালকে মাঠ থেকে যে জুলুস যাবে, এই জুলুস কান্দাপাড়া হয়ে উপজেলা আসবে। কান্দাপাড়ার কবরস্থানে আপনাদের সকলেরই দাদা বাবা মা আছে, তো আপনাদের বাবা মার জন্য ওই কবরস্থানে দোয়া হবে। কালকে জুলুস নিয়ে যাওয়ার সময় কান্দাপাড়া কবরস্থানে জিয়ারত হবে, ওইখানে দোয়া হবে। আপনারা সকলেই ওই জুলুসে অংশগ্রহণ করবেন। 8টায় মাঠে চলে যাবেন, ওইখান থেকে জুলুস নিয়ে কান্দাপাড়া হয়ে বটতলি হয়ে মোল্লাবাড়ি হয়ে এদিকে উপজেলায় যাবেন। আপনারা আর যারা না পারেন একবারে অপারগ হন, 9টা বাজে উপজেলায় গিয়ে শরীক হবে। আল্লাহ আমাদের সকলকে আগামী কালকের জুলুসে অংশগ্রহণ করার তৌফিক দান করুক।